ঝিনাইদহের দুই প্রান্তে পরপর ২ দিনে জালে আটকে পড়ে দুটি ঈগল। স্থানীয়দের উদ্যোগে এবং বন বিভাগের তৎপরতায় শেষ পর্যন্ত মুক্ত হলো তারা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বন কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথক দুটি স্থান থেকে উদ্ধার হওয়া ঈগল দুটিকে ঝিনাইদহের আকাশে অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা পিপুলবাড়িয়া গ্রামের মাঠের একটি চিচিঙ্গা খেতে শিকার ধরার জন্য পাতা জালে আটকে যায় একটি ঈগল। পাখিপ্রেমী মফিজুল ইসলাম ঈগলটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে জনসমক্ষে নিয়ে আসেন। পরে বন বিভাগের সহায়তায় ও স্থানীয়দের উপস্থিতিতে স্বরূপপুর ভূমি অফিসের সামনে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। করা আছে যে কোনো বন্য প্রাণী হত্যা করা যাবে না এবং সবাইকে যে বন্য বিভিন্ন যে প্রাণীগুলো আছে, বিশেষ করে পাখি, বন বিলাস যেগুলো বিলুপ্ত প্রায়, সেগুলো আমাদের সংরক্ষণে সবাইকে যত্নবান হতে হবে এবং আন্তরিক হতে হবে। অবশ্যই। ধন্যবাদ। আসলে এই যে ঈগলটা দেখতে পাচ্ছেন, এই ঈগলটাও কিন্তু আমরা দীর্ঘদিন দেখতে পাই না। দীর্ঘদিন দেখতে পাই না। আগে আমরা অনেক প্রজাতির ঈগল দেখতে পেতাম, কিন্তু দীর্ঘদিন এই ঈগলগুলো আমরা দেখতে পাই না। এর আগের দিন ২৯ অক্টোবর বুধবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের কৃষক মোহাম্মদ মিনারুল ইসলামের ড্রাগন ফলের ক্ষেতে আরেকটি ঈগল একইভাবে জালে আটকে পড়ে। খবর পেয়ে কোটচাঁদপুর সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন। আমি জানার পরে আমি এখানে সরজমিনে আসলাম। ঈগল দুটিকে সুস্থ অবস্থায় আকাশে অবমুক্ত করার সময় উপস্থিত বন কর্মকর্তারা বন্যপ্রাণী সংরক্ষণ আইন, পাখি ধরা ও শিকারীর ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন এবং জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।